তো ডিজাইনটা আমরা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেটা আমরা আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনার জন্য নতুন একটি বাড়ির ডিজাইন নিয়ে আসলাম। লম্বা জমিতে একটি বাড়ির ডিজাইন। আপনারা অনেকদিন যাবত রিকোয়েস্ট করতেছিলেন যে 16 ফিট বাই 30 ফিট বা 18 ফিট বাই 30 ফিট এই ধরনের জায়গাগুলোতে বাড়ির ডিজাইন দেখানোর জন্য, তাই আপনাদের রিকোয়েস্টে একটি বাড়ির ডিজাইন নিয়ে আসলাম। বাড়িটি হচ্ছে 18 ফিট বাই 32 ফিট জায়গার ভিতরে করা হয়েছে। বাড়িতে 3টি বেডরুম রয়েছে, 2টি টয়লেট রয়েছে, ডাইনিং রুম রয়েছে। তো ডিজাইনটা আমরা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেটা আমরা আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো। প্রথমে হচ্ছে আমরা 3D ডিজাইনটা দেখবো, এরপর হচ্ছে আমরা 2D ডিজাইন দেখবো, এরপর আমরা এই বাড়িটা করতে কি পরিমাণ খরচ হবে তা আপনাদেরকে একটি ধারণা দিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন তাহলে আমরা বাড়ির ডিজাইনটি দেখে নিই। আর ডিজাইন শুরু করার আগে আরেকটি কথা বলে নিই, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এই ধরনের ভিডিও নিয়মিত নিয়ে আসি আপনাদের জন্য, আপনাদের রিকোয়েস্টে। প্রথমে আমি আপনাদেরকে বাড়ির জায়গাটির মাপটি বলে নিই। এইদিকে লম্বায় রয়েছে 32 ফিট এবং এই পাশে রয়েছে 18 ফিট জায়গা নিয়ে করা হয়েছে। এটা হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে মেইন গেট। এই মেইন গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে বাঁ দিকের অংশ। পেছন দিক থেকে দেখলে ঠিক এরকম দেখাবে। উপর থেকে যদি পুরো ডিজাইনটি দেখেন এরকম। আপনারা চাইলে 3 তলা পর্যন্ত করতে পারবেন, আমরা এখানে 2 তলা করে দেখাইছি। ডুপ্লেক্স সিস্টেম, সেপারেটলি কেউ থাকার জন্য গ্রামে কম টাকার মধ্যে বাড়িটি করতে পারবেন আপনারা। তো চলুন তাহলে এবার হচ্ছে আমরা বাড়িটির যে ইন্টেরিয়র প্ল্যানটি আছে ইন্টেরিয়র প্ল্যানটি একটু দেখে নিই। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বাড়িটির ইন্টেরিয়র প্ল্যানে। এখানে আমি আপনাদেরকে বাড়ির ফার্নিচার লেআউটটি দেখিয়ে দিয়েছি এবং রুমের মাপগুলো বলবো না, যেহেতু আমরা 2D প্ল্যানটা দেখবো। 2D প্ল্যানে আমরা রুমের মাপটি দেখে নিব। এই মেইন ডোর দিয়ে ঢোকার পরে এই পাশটাতে আপনারা কিছু জায়গা পাবেন বাইক রাখার জন্য বা শু রাখার জন্য একটা স্পেস থাকবে। এরপরে এখানে যে ডোরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন ডোর। তো এই ডোর দিয়ে ঢোকার পরেই এই পাশটাতে আপনারা পাবেন সিঁড়ি উপরে যাওয়ার জন্য, আর এই দিকটাতে রয়েছে ডাইনিং রুম। আপনারা ড্রয়িং কাম ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এই পাশটাতে হচ্ছে একটা ক্যাবিনেট, ডাইনিং টেবিল এবং ফ্রিজ রাখার অপশনটা আমরা দেখিয়ে দিয়েছি। অন্যান্য ফার্নিচার রাখতে পারবেন। এই জায়গাটাতে হচ্ছে কিচেনটি বেশ বড় জায়গা নিয়ে করা হয়েছে। এটা হচ্ছে কিচেনে আসার ডোর। এরপরে এই জায়গাটাতে রয়েছে টয়লেট এবং এই কোণাটাতে একটি বেডরুম রয়েছে। বেডরুমটি বেশ বড় বেডরুম। এই যে ডোর হচ্ছে যাওয়ার জন্য এবং এই যে সিঁড়ি যে জায়গাটা রয়েছে এখানে আমরা একটা ডোরের ব্যবস্থা করে দিয়েছি। এইটা জায়গাটা আপনার টোটালটা স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। কম জায়গার মধ্যে আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজের ডিজাইন করার জন্য চেষ্টা করেছি। আশা করি আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে। তো চলুন তাহলে এবার আমরা ফার্স্ট ফ্লোরের ডিজাইনটা একটু দেখে নিই। ভিউয়ার্স, আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। তো এই ফার্স্ট ফ্লোরে হচ্ছে যে এই যে সিঁড়ি দিয়ে আসার পরে এখানে আপনারা একটা লবি পাবেন। লবি পাওয়ার পরে এখানে হচ্ছে একটি বেডরুম পাবেন। এটি হচ্ছে 2 নাম্বার বেডরুম। এরপরে এই সাইডটাতে হচ্ছে একটি টয়লেট পাবেন। এই টয়লেটটি বেশ বড় এবং এই জায়গার যে বেডরুম হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার বেডরুম বা এবারে মাস্টার বেডরুম। এখানে আমরা অ্যাটাচ টয়লেট দেইনি। যদি আপনারা চান তাহলে এই টয়লেটটাকে অ্যাটাচ করে নেবেন। সেক্ষেত্রে এই রুমে যে থাকবেন এই টয়লেট ব্যবহার করতে হলে নিচে যেতে হবে। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে এটাকে অ্যাটাচ করে নিতে পারেন। আমরা এখানে অ্যাটাচ দেখাইনি। এই সাইডটাতে হচ্ছে বারান্দা এবং এই পাশ দিয়ে হচ্ছে আপনারা ছাদে চলে যেতে পারবেন। বারান্দায় এই পাশ দিয়ে আসার জন্য একটি সিঁড়ি রয়েছে এবং এই বেডরুম থেকে আসার জন্য একটি স্লাইডিং গ্লাসের দরজা রয়েছে। আর এটা হচ্ছে পুরো বারান্দার ডিজাইন। এই পাশ দিয়ে বেশ খানিকটা জায়গা রয়েছে এবং এই পাশে ভিতরে অনেকটা জায়গা রয়েছে। তো এই ছিল আর কি দোতলার ইন্টেরিয়র ডিজাইন। এখানে আমরা আপনাদেরকে রুমের মাপগুলো বলতেছি না, আপনারা 2D প্ল্যানটা দেখবেন। 2D প্ল্যানে আমি আপনাদেরকে ডিটেল মাপ দিয়ে বুঝিয়ে দেবো। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, ফেসবুকে শেয়ার করবেন। এরপর হচ্ছে আমরা ছাদের ডিজাইনটা দেখে নিই। তো এই সিঁড়ি দিয়ে আসার পর এখানে আপনারা হচ্ছে ছাদে চলে আসতে পারবেন। এখানে পুরো ছাদটি ফাঁকা রয়েছে। আপনারা চাইলে উপরে আরেকটি ফ্লোর করতে পারবেন। তো খুব কম টাকার ভিতরে বাড়িটি করতে পারবেন। তো চলুন তাহলে আমরা হচ্ছে যে এই বাড়িটির যে 2D প্ল্যানটি আছে এবং দেখে নিই এবং সাথে রুমের মাপগুলো দেখে নিই যে রুমের মাপগুলো কেমন। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বাড়িটি 2D প্ল্যান। এখন আমরা বাড়িটি 2D প্ল্যানটি দেখবো এবং প্রতিটি রুমের মাপ জানবো। 32 ফিট 18 ফিট বাই 32 ফিট জায়গা নিয়ে করা হয়েছে। তো এটা হচ্ছে মেইন গেট আর কি। তো এই গেটের জায়গাটা এদিকে লম্বা রয়েছে 8 ফিট 9 ইঞ্চি। এই পাশটাতে চওড়া রয়েছে 5 ফিট 5 ইঞ্চি। তো এই মেইন ডোর দিয়ে ঢোকার পর এখানে আপনারা পাবেন ডাইনিং রুম। তো ডাইনিং রুমটি এইদিকে লম্বায় রয়েছে 17 ফিট 2 ইঞ্চি এবং এই পাশটাতে চওড়ায় রয়েছে 13 ফিট 4 ইঞ্চি। এই দিকটাতে হচ্ছে কিচেন। তো কিচেনের মাপটা আমরা দেখে নিই। কিচেনটি লম্বায় রয়েছে 8 ফিট এবং চওড়ায় রয়েছে 5 ফিট। এরপর হচ্ছে এই টয়লেটের মাপটা আমরা দেখবো। তো টয়লেটটি এই পাশে লম্বায় রয়েছে 7 ফিট এবং চওড়ায় রয়েছে 4 ফিট। নিচে যে একটি বেডরুম রয়েছে বেডরুমটির মাপটা একটু দেখে নিই। বেডরুমটি এই পাশে লম্বায় রয়েছে 13 ফিট 5 ইঞ্চি এবং এই পাশটাতে চওড়ায় রয়েছে 10 ফিট। এই যে সিঁড়ির যে মাপ জায়গাটি রয়েছে তো সিঁড়ি জায়গার মাপটা দেখে নেই। সিঁড়িটি এদিকে চওড়ায় রয়েছে 3 ফিট 4 ইঞ্চি এবং এই পাশ থেকে পুরো সিঁড়িটির লম্বায় রয়েছে 17 ফিট 4 ইঞ্চি।
তো এই ছিল গ্রাউন্ড ফ্লোরের মাপ, যে এই মেইন ডোর দিয়ে ঢোকার পর যে মাপটি দেখলাম আমরা, ডাইনিং এর মাপটি দেখলাম, কিচেনের মাপটি দেখলাম, টয়লেট এবং বেডরুমের মাপটি দেখলাম। এখন আমরা যে ফার্স্ট ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোরের মাপটি একটু দেখে নিই। তো ফার্স্ট ফ্লোরে এই দিক দিয়ে আসার পরে যে লবিটি রয়েছে, তো লবির মাপটি হচ্ছে চওড়ায় আছে 3 ফিট 5 ইঞ্চি এবং এই পাশে লম্বায় রয়েছে 20 ফিট 10 ইঞ্চি। তো এই দিকে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে 2 নম্বর বেডরুম। তো এই বেডরুমের মাপটা একটু দেখে নিই। এই বেডরুমটি এইদিকে লম্বায় রয়েছে 10 ফিট এবং এই পাশে চওড়ায় রয়েছে 10 ফিট 10 ফিটের পাশে যে একটি টয়লেট রয়েছে। তো টয়লেটের মাপটা এখন দেখে নেব আমরা। টয়লেটটি লম্বায় রয়েছে 7 ফিট এবং চওড়ায় রয়েছে 5 ফিট। এরপর হচ্ছে এখানে যে বেডরুমটি রয়েছে, মাস্টার বেডরুম বা এবারে 3 নম্বর বেডরুম, এই বেডরুমের মাপটা একটু দেখে নিই। তো এই বেডরুমটি লম্বায় রয়েছে 13 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 11 ফিট 13 ফিট 5 ইঞ্চি 11 ফিট একটি রুম এবং এই পাশে একটি বারান্দা রয়েছে। বারান্দার মাপটা একটু দেখে নিই। বারান্দাটি এদিকে ভিতরে থেকে যদি আমরা দেখি তাহলে এই পর্যন্ত রয়েছে 10 ফিট 4 ইঞ্চি এবং এই পাশটাতে চওড়ায় রয়েছে 5 ফিট 9 ইঞ্চি এবং এই পাশে যে মাপটা রয়েছে সেটা হচ্ছে 2 ফিট। তো ভিউয়ার্স, এই ছিল আর কি পুরো বাড়ির মাপ। আমরা আপনাদেরকে পুরো বাড়ির মাপটি ডিটেলস দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা পুরো জিনিসটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ আরো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন। আমরা চেষ্টা করব যে আপনার উত্তরটি দেওয়ার জন্য। চলুন তাহলে আমরা এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেটা একটু জেনে নিই। তো ভিউয়ার্স, আমরা এখন এই বাড়িটির খরচ সম্পর্কে জানবো। তো বাড়িটি 18 ফিট বাই 32 ফিট জায়গা নিয়ে করা হচ্ছে। টোটাল হচ্ছে 576 স্কয়ার ফিট জায়গা। তো এই বাড়িটি যদি আপনারা কমপ্লিট করেন তাহলে প্রতি স্কয়ার ফিটে 1300 টাকার মতো খরচ পড়বে আর কি। তো 576 স্কয়ার ফিটে আপনার খরচ আসবে হচ্ছে 7.5 লাখ টাকার মতো। দুটো ফ্লোর মিলে আসতেছে 1152 স্কয়ার ফিটের মতো। তো আপনারা যদি এই বাড়িটি কমপ্লিট করেন তাহলে 15 থেকে 16 লাখ টাকার ভিতরে আপনারা এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। টাইলস থেকে শুরু করে বাথরুম ফিটিং সবকিছু একদম সম্পূর্ণ রং, বাহিরের রং সহ সব কিছু দিয়ে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। তো আশা করি আপনারা পুরো ধারণাটি পেয়েছেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, করে আপনার মতামতটি জানাবেন এবং প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এই ধরনের ভিডিও নিয়মিত নিয়ে আসি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।